হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? গত ভিডিওতে মনে হয় যে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুরা 2.3-এর পাটিগণিত অধ্যায়, এখানে 25 নম্বরের সিকিউ অর্থাৎ সৃজনশীলের ক এবং খ এর সলিউশন দিয়েছিলাম। তো কতে ছিল আমার তামা, দস্তা ও রূপার অনুপাত ধারাবাহিকভাবে নির্ণয় করা। আমরা এটা করেছিলাম। তারপরে খতে ছিল তোমাদের গহনায় এই তামা, দস্তা, রূপার ওজনটি পৃথকভাবে নির্ণয় করা। আমরা দেখি গতে গ নম্বরে আমার কি চাওয়া, ওই গহনাতে মানে সোনার গহনা নয়, গহনায় ছিল কি তামা, দস্তা আচার কিছু নাই। গহনা শুধু স্বর্ণ দিয়েই যে হয় তা নয়, গহনাতে তামা, দস্তা, রূপা মিশালেও গহনা হয়। গহনাতে তোমার ধাতব পদার্থ মিশ্রিত কোনো এলিমেন্টস হলেই সেটা গহনা হয়, স্বর্ণ হলেই যে গহনা তা নয়। এখানে আমরা আসি, গতে ছিল কি ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার পরিমাণ 1:3 হবে। আমরা অটোমেটিকলি ওই সৃজনশীলে খ নম্বরের তামার পরিমাণ অর্থাৎ টোটালি তোমার যে গহনাটি তৈরি করা হয়েছিল, এই গহনায় তামার পরিমাণ 30 গ্রাম, দস্তার পরিমাণ 60 গ্রাম এবং রূপার পরিমাণ 100 গ্রাম বের করেছিলাম। সেই তুলনায় গতে আমাকে বলা হয়েছে ওই গহনায় কি পরিমাণ দস্তা তুমি যদি মিশাও তবে তোমার তামা এবং দস্তার পরিমাণ 1:3 হবে। তো কি পরিমাণ তুমি মিশাবা এটা তো আমার দেয়া নাই, আমি একটা অনুমান করে ধরে নেই যে আমি এই পরিমাণ মিশাবো। আচ্ছা, এই পরিমাণ মিশা অর্থাৎ কনস্ট্যান্ট একটা মান ধরে সেটার মান আমি বের করলে আমার ইকুয়াল অনুপাতে কতটুকু দস্তা আমি মিশাবো সেটা বের হয়ে যাবে। ধরি কি পরিমাণ দস্তা মিশালে, আমি লিখে ফেলি, ধরি বা মনে করি যেটাই লেখো, এক্স পরিমাণ দস্তা মিশালে আমার কি দাঁড়ায়, কি ছিল আমার দস্তার পরিমাণ 60 গ্রাম, 60 + x গ্রাম। তাহলে আমি যদি এক্স পরিমাণ দস্তা মিশাই তাহলে আমার মোট দস্তার পরিমাণ হবে কত, 60 + x গ্রাম। খ হতে কত লিখলে ভালো হয়? খ হতে আমার কি ছিল, দস্তার পরিমাণ, অঙ্কর যে আমার ডান পাশে সাইড নোট দিতে হবে আর কোনো মানে নেই, তোমার ইচ্ছা মতো তুমি অঙ্ক কষবে, তোমার রেজাল্ট দিবা, জাস্ট এনাফ। এক্সটার্নাল এত বোকা না আর স্টুডেন্ট এত বোকা না যে তোমার গ্রাউন্ডটা ঠিক থাকলে হলো তোমার ম্যাথের যে তোমার স্টার লাইন সেটা ঠিক থাকলে হলো অঙ্কের ওয়ান্টেড মোতাবেক তোমার এভিডেন্স অনুযায়ী তোমার সলিউশন ঠিক থাকলেও মিটে গেল, তোমার ডান বাম দেখার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, খ হতে দস্তার পরিমাণ তোমার ছিল কত, দস্তা ছিল 60 গ্রাম, এটা আমি একটা ব্র্যাকেটে সাইড নোট করে রাখলাম। তো এক্স পরিমাণ দস্তা মিশালে আমার দস্তার পরিমাণ 60 + x গ্রাম। তো শর্তে যদি আমি যাই, শর্তে আমাকে কি বলা হয়েছে, শর্তটা আমরা দেখি কোথায়, তামা ও দস্তার পরিমাণ কত হবে, 1:3। তা আমি লিখে ফেলি, তামা দস্তা ইকুয়াল টু কত, 1:3। এইটা আমার শর্ত না, এটা আমার তো প্রশ্নের শর্ত। এই শর্ত মোতাবেক আমি মানটা বসে ফেলি, তামা কত, তামা ও খতে পেয়েছিলাম, এখানে লিখে ফেলি। আমার যেটা গ্রাউন্ড, যে এভিডেন্স সেটা খতে হাতাবো, গতে হাতাবো। তামা আমার কত ছিল, তামা ছিল 30 গ্রাম,
তামা সমান সমান 30 গ্রাম। তাহলে তামার জায়গাতে আমি 30 লিখব। অনুপাত দস্তায় আমার কত, এক্স পরিমাণ মেশানোর পর আমার হয়েছে 60 প্লাস এক্স, 60 প্লাস এক্স সমান সমান 1:3। পিটিওতে চলে যাই, হ্যাঁ অপর পৃষ্ঠে চলে যাই, এখানে হয়তো আমাদের সমস্যা হতে পারে। এখানে অনুপাত মানে আমরা জানি ভাগ, এটা 30 লব হবে, হর হবে 60 প্লাস এক্স। আমরা অনুপাতগুলোকে সাজিয়ে লিখি, ভগ্নাংশে সাজিয়ে লিখি 30/60 প্লাস এক্স, আর এখানে হলো 1/3। 30 60 প্লাস এক্স, 30 অনুপাত মানে ভাগ, 30 বাই কত 60 প্লাস এক্স, এখানে রাইটে কত 1:3 মানে 1/3 ইকুয়াল টু 1/3। আর গুণন করে দাও। যেহেতু আমাদের এক্সের মান বের করতে, এক্সটাই কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক আমরা ধরে নিয়েছিলাম, এক্স পরিমাণ যেহেতু আমাকে মিশানোর কথা, আমি এক্স পরিমাণ মিশানো, এক্সের মান বের করলে তো আমার কনস্ট্যান্টের মান বের করলে কতটুকু দস্তা আমি মিশাইছি বের হবে। তো এই যেটা কনস্ট্যান্ট সেই কর্নারটা আমি আগে গুণ করব, 60 প্লাস এক্স দিয়ে 1-এর সাথে গুণ করলে 60 প্লাস এক্সই হয়। আর এই পাশে কত 3 এবং 30 কত 3 30 90। এখন এক্স থুয়ে আমি 60 সমীকরণ এই পাশে পার করে দিলে অলরেডি কি যোগ হয়ে আছে, বিয়োগ হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 90 বিয়োগ 60, বা এক্স ইকুয়াল টু কত 90 তে 60 বাদ দিলে 30। আমি যেহেতু বলেছিলাম কি এক্স পরিমাণ ধরে নিয়েছিলাম, কি এক্স পরিমাণ দস্তা মিশালে দস্তার পরিমাণ এইটা হবে। অলরেডি কিন্তু আমি এক্সের মান, এক্সটা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম, এক্সের মান বের করেছি, কারণ এক্সের মান আমার কত 30 হয়েছে। তাহলে আমি এখন বলতে পারি যে অঙ্কের চাওয়া ছিল ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার পরিমাণ 1:3 হবে। আমি ধরে নিয়েছিলাম এক্স পরিমাণ দস্তা মিশালে, আমি এক্সের মান 30 গ্রাম বের করে ফেলেছি। তাহলে এক্স সমান 30 হলে আমি এখন বলতে পারি অতএব 30 গ্রাম, শর্ত অনুযায়ী কি 30 গ্রাম দস্তা আমাকে মিশাতে হবে, 30 গ্রাম দস্তা মিশাতে হবে। থ্যাংক ইউ। আমরা সৃজনশীলটি মোটামুটি গত ভিডিও এবং বর্তমান এই ভিডিওতে টোটালি আমরা সলিউশন রাখলাম। আমার সলিউশনে তোমরা যদি একটু হলেও উপকৃত হও, সাবস্ক্রাইব মি প্লাস ফলো মি। থ্যাংক ইউ সো মাচ। কোনো অঙ্কের সলিউশনের প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে তোমরা কমেন্ট করতে পারো, স্যার বা বড় ভাই আমাকে এত অধ্যায়ের এত নাম্বার অঙ্কের সলিউশন দেবেন প্লিজ। যদি আমার টিচিং ক্যাপাসিটি একটু হলেও, যতটুকু তোমাদের উপকৃত হওয়ার মধ্যে আমার মেধাশ্রম যা আছে আমি তা দিয়ে সর্বাত্মক চেষ্টা করব বোঝানোর। থ্যাংক ইউ সো মাচ।